গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ যে ইউনিট 4 রয়েছে, তো সেই ইউনিটের ম্যাথগুলো আমরা সলভ করব। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তার আগে তোমাদেরকে বইয়ের যে পেজ নাম্বার 43 রয়েছে, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ 43 নম্বর পেজটা। এই 43 নম্বর পেজে তোমরা দেখতে পাবে যে এখানে কিছু কিছু তোমাদের বীজগাণিতিক সংখ্যা, চল আর ধ্রুবক মিলিয়ে দিয়েছে, তাই না? তো এখানে দেখতে হবে, এখানে রয়েছে 4y, এটা বীজগাণিতিক সংখ্যা, কিন্তু এটা একটি মাত্র পদ, ঠিক আছে? তেমনি -6y, এটাও একটি মাত্র পদ। এটা 9, এটা একটা মাত্র পদ। কিন্তু এখানে 5x + 2y, এটা কিন্তু দুখানা পদ রয়েছে। মানে আমি বলতে চাইছি যে ধরে নাও তোমাদের এইখানে যে লাইনটা লেখা রয়েছে যে এরকম একটি বীজগাণিতিক সংখ্যামালার অনেকগুলো পদ থাকলে আমরা কি বলবো? এই যে অঙ্কটা রয়েছে 2x⁴, 5y³ -10y² -8, এখানে চারখানা পদ রয়েছে, 1 2 3 4টে। এই চারখানা পদকে আমরা যদি থাকে, মানে একের বেশি যখন থাকবে, সেটাকে আমরা কি বলতে পারি? যে সেটাকে আমরা এই যে এখানে লেখা রয়েছে বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা, আমরা এই কথাটা বলতে পারি, ঠিক আছে? তো দেখো আমরা চলে এসেছি কোষে, দেখি 4.1 অঙ্ক করার জন্য। তো প্রথমেই দেখবে তোমাদের একটা ছক দেওয়া রয়েছে, তাই না? এই ছকটা দেওয়া রয়েছে, এই ছকটাতে বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালার সাথে এই দ্বিতীয় যে বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে, এই দুটোর গুণ করে গুণফলটাকে এখানে লিখতে হবে, যেটা বেরিয়েছে। এবার এইটা নিয়ে এখানে যখন দেখতে পাবে এক্স দেখতে পাচ্ছ 3 জায়গায় রয়েছে, তাদের পাওয়ার আলাদা। এই এক্সের জায়গায় এক্সের মান 1 বসিয়ে পেলাম আমরা 42। তো আমি চাইবো তোমরা এই অঙ্কগুলো নিজেরা সলভ করবে। যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় আমার জানিও, আমি তোমাদেরকে অঙ্কগুলো করিয়ে দেবো। তো আমরা ডাইরেক্ট সরাসরি যে অঙ্কগুলো আসার মতন বা পরীক্ষা এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেই অঙ্কগুলো ডাইরেক্ট চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে দিয়ে দিয়েছে ধারাবাহিক গুণ করে গুণফল লিখি, পরপর গুণ করি। তো যখন এরকম লিখে দেবে ধারাবাহিক গুণ বা পরপর গুণ করব, তখন আমরা অঙ্কটাকে এভাবে করব। তো দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি তোমাদের। তো অঙ্কটা আমাদের কি দিয়েছে? x⁵ + 1 3x⁴। আচ্ছা, ধারাবাহিক গুণ মানে আমরা এই দুটোকে গুণ করবো আগে, ঠিক আছে? এই দুটোকে গুণ করলে এটা যেরকম আছে, এই দিকের পদটা যেরকম আছে রেখে দেবো, এই দুটোকে গুণ করবো, মানে হচ্ছে এই x⁵ দিয়ে আমি এই দুটোকে গুণ করব, আবার +1 দিয়ে এই দুটোকে গুণ করতে পারি, আবার উল্টোটাও করা যেতে পারে। মানে 3 দিয়ে x⁵কে গুণ করা যায়, 3 দিয়ে +1কে গুণ করলাম, তারপর -x⁴কে দিয়ে এই দুটোকে গুণ করলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করব? x⁵ দিয়ে 3কে গুণ করব, তাহলে কত হবে? 3x⁵। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস x⁴, এখানে 5 রয়েছে আর এখানে 9, এখানে 5 রয়েছে আর এখানে 4 রয়েছে, তাহলে x⁴ 9 আমরা বলতে পারি, তাই তো? আচ্ছা, এইখানে আমি কি করলাম আমি বলে দিই। পাওয়ার যখন থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণের সম্পর্কে থাকলে, ঠিক আছে? এবার +1 দিয়ে এই দুটোকে গুণ করবো, +1 দিয়ে 3কে গুণ করলে প্লাসে প্লাসে +3, প্লাসে মাইনাসে মাইনাস x⁴, এইটুকুনি হয়। আর পাশে যেই ভ্যালুটা লেখা রয়েছে, তো সেই ভ্যালুটাকে আমরা লিখে নেব। বোঝা গেল? তো এইবার এই যে লাইনটা আমার দাঁড়িয়েছে দুখানা, তো এইখান থেকে আমরা কি করব? যে কোনো একটা দিককে স্থির রেখে বাকিটাকে গুণ করব। ধরো আমি এই সাইডটা স্থির রাখলাম, 4 দিয়ে এই 4টে ভ্যালুকে গুণ করব। গুণ করার আগে আমাদের দেখতে হবে যে পাওয়ার কারোর সেম হচ্ছে। এখানে কি পাওয়ার কারোর সেম হচ্ছে? এখানে কিন্তু কারোর পাওয়ার সেম হচ্ছে না। যেহেতু এখানে কারোর পাওয়ার সেম হচ্ছে না, তাই আমরা কি করব? তো এখানে আমরা এই যে 4 রয়েছে, এই 4 দিয়ে এই 4টে সংখ্যাকে গুণ করব, তাই তো? তাহলে 4 দিয়ে যদি আমি 4টেকে গুণ করে নিই, তাহলে কি হবে? দাঁড়াবে দেখো, 3 4 12, x⁵ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4x⁴ 9, প্লাসে প্লাসে প্লাস, 3 4 12, প্লাসে মাইনাসে মাইনাস 4x⁴। 4 দিয়ে হয়ে গেল আমাদের গুণ করা, এবার +x³ দিয়ে করব। তো কিউব এক্সের পাওয়ার কিউব রয়েছে,
আর এখানে এক্সের পাওয়ার 5 রয়েছে, তাহলে যোগ করলে কত হবে 8। তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 9টা আর এখানে 3টে, 9 আর 3-এ কী করবো, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, কিন্তু পাওয়ার কী হবে, পাওয়ার আমাদের যোগ হয়ে যাবে, তাই তো, গুণের সম্পর্কে যেহেতু রয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার 12 হয়ে গেল, হয়েছে। এইবার আমরা দেখছি প্লাস 3 এক্সের কিউব, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 7 হয়েছে। তারপরে দেখো এবার এক্স পাওয়ার 6 রয়েছে, এটা দিয়ে আমরা এই সব কটাকে গুণ করব। তাহলে কি হবে, এখানটায় লিখবো আমরা প্লাসে প্লাসে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 11, যেহেতু এখানে 6 আর এখানে 5, 5 আর 6 যোগ করলে পাওয়ার হয়ে যাবে 11। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস 5 আর এখানে 6 আর এখানে 9, 9 আর 6 15 হয়ে যাবে, তাহলে এক্সের পাওয়ার হয়ে যাবে 15, তাই তো। আচ্ছা, এবার আমি এখানে লেখা শুরু করছি, প্লাসে প্লাসে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6, আর প্লাসে মাইনাসে মাইনাস 4 আর 6 10, এক্সের পাওয়ার হয়ে গেল 10। তাহলে এবার আমরা এখান থেকে অ্যান্সারটা লিখে দিতে পারি। দেখো অ্যান্সারটা কি লিখবো, আমরা এখান থেকে অ্যান্সার লিখবো, অ্যান্সারটা ডাইরেক্ট যখন সাজাবে তখন আমাদের সাজানোর একটা নিয়ম আছে। নিয়মটা কি, আমাদেরকে প্রথমে দেখতে হবে কার পাওয়ার বেশি সব থেকে, ঠিক আছে। তাহলে আমরা যখন এখান থেকে খুঁজবো দেখতে পাবো মাইনাস এক্স টু দি পাওয়ার 15 রয়েছে। আচ্ছা, 15-এর পরে কত রয়েছে, 12 রয়েছে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 12 হবে। আচ্ছা, তারপরে 12-এর পরে তার বেশি কেউ ছিল কি, 12-এ না, তার থেকে বেশি কেউ ছিল না, 12-এর পরে রয়েছে 11, তাহলে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 11, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, তারপর এটাও হয়ে গেল। এবার দেখতে হবে 11-এর পর 10 আছে, হ্যাঁ আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 10। আচ্ছা, তারপরে দেখো কে রয়েছে, মাইনাস 10-এর পরে রয়েছে 8, 9 আছে, মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9, 9-এর হয়ে গেল, তারপরে রইল 8, তাহলে এখানে লিখবো প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8, 8 হয়ে যাওয়ার পরে লিখবো মাইনাস এক্স টু দি পাওয়ার 7, তারপরে রয়েছে মাইনাস এই প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6, তারপরে রয়েছে 5 আছে, হ্যাঁ প্লাস 12 এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, 5-এর হয়ে গেল, তারপরে রয়েছে 4, হ্যাঁ মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4, 3, হ্যাঁ 3 আছে, প্লাস 3 এক্স টু দি পাওয়ার 3, 3-এর পর রয়েছে 2 কি আছে এখানে, এটা হয়ে গেছে, 2 আমাদের কাছে নেই, স্কোয়ার নেই কারোর কাছে, তাহলে কিউবই ছিল। এবার আমরা দেখবো এখানে একটা প্লাস 12 পড়ে রয়েছে, আর কিছু পড়ে রয়েছে না, তাহলে এখানে লিখে দেবো প্লাস 12। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটাকে বুঝতে পেরেছ। ক্লাস 8-এর যে আমি ফার্স্টের 2-এর 1-এর অঙ্কটা করালাম, তো সেই অঙ্কটা তোমরা একবার ভালো করে দেখে নেবে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট সেকশনে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, 2 নম্বর দেখো অঙ্কটাতে কি বলেছি। 2 নম্বর অঙ্কটাতে আমরা সেম আগের মেথডেই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। মেথড কী ছিল, কিছুই না, সিম্পল, এই একটা পদ দিয়ে উপরের দুটোকে গুণ করব, সেম পরের গুণ হয়ে গেলে এই পদ দিয়ে উপরের দুটোকে গুণ করব। তাহলে 2a³ রয়েছে, এর সাথে যদি 2a³ গুণ করা হয়, 2 দুগুণে কত হয় সবাই জানে 4, এ আর এ তো রয়েছে সব জায়গায়, এর পাওয়ার কী হয়ে যায়, গুণের সম্পর্কে যখন হয় এর সাথে একে তো বলেছি গুণ করব, গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়, পাওয়ার হয়ে যাবে 6। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তাহলে a³ এ আর বি তো গুণ হয় না, তাহলে a³ আর b টু দি পাওয়ার 5 যেরকম আছে লিখে দেবে। পরেরটায় প্লাস 3 দিয়ে এই দুটোকে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6 a³, আচ্ছা b টু দি পাওয়ার 5 যেরকম আছে লিখে দেবে। প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিক্ষে 9 হলো। আচ্ছা, বি এর পাওয়ার হয়ে যাবে 10, কারণ এখানে পাওয়ার দুজনের 5 রয়েছে, তাহলে পাওয়ার দুজনের 5 থাকলে, পাওয়ার যদি দুজনের 5 থাকে তাহলে আমাদের পাওয়ার যোগ হয়ে যায়, তাই না। আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। পাশে যেটা লেখা রয়েছে সেটাকে তোমরা লিখে দেবে সেম টু সেম। এইবার আমরা এই যে পাশের ভ্যালুটা যে লিখছি, এই ভ্যালুটা দিয়ে আমরা গুণ করব। ওকে,
তাহলে তোমরা দেখো এবার 2a⁴ যে রয়েছে এটা দিয়ে আমরা এই সব কটাকে গুণ করব, তাই তো? কারণ কি, আচ্ছা তার আগে সরি, এখানে দেখো +6a³ বি এর ভ্যালু 5 মানে b⁵ এখানে -6a³ b⁵ তাহলে এই দুটো কেটে যায় না? আচ্ছা এই দুটো কেটে গেল। এই দুটো কেটে যাওয়ার পর আমরা কি লিখব? এখানে পড়ে রয়েছে কি, এখানে পড়ে রয়েছে 4a⁶ -9b⁻10 এটা পড়ে রয়েছে। আর এখানে লিখে দেবো 2a⁴ -3a² b² +ba⁴ এটা পড়ে রয়েছে। যেহেতু এদিকে দুটো ভ্যালু আছে তাই আমরা এইটাকে দিয়ে 4টাকে গুণ করে দিতে পারি, কিংবা এই দিক দিয়েও গুণ করে দিতে পারি, যেটা তোমরা করতে পারবে করবে। তো আমি কিছু এইটা দিয়ে দুটোকে গুণ করছি 2a⁴ দিয়ে। তাহলে 2 আর 4 4 দুগুণে 8, এ আর এর পদ এখানে 6, এখানে 4, 6 আর 4 যোগ করলে 10, প্লাসে মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18। আচ্ছা a⁴ বি এর পাওয়ার হয়ে যাবে 10। বুঝতে পারছো নিশ্চয়ই? -3 দিয়ে দুটোকে গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, এর পাওয়ার রয়েছে আমাদের 6 আর এখানে রয়েছে 2 মানে 8 হয়ে যাবে। আর বি এর পাওয়ার স্কোয়ারে রয়েছে, তাহলে স্কোয়ার বসিয়ে দেবে। আচ্ছা এবার মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা 3 নং 27, তাহলে 3 নং 27 হলে এ স্কোয়ারটা যেরকম আছে লিখবা, আর বি এর পাওয়ার হয়ে যাবে 12, কারণ এখানে 2 আর এখানে 10। এইবার b⁴ দিয়ে এই দুটোকে গুণ করব, করলে কী হবে? প্লাসে প্লাসে প্লাস, 4a⁶ দিয়ে প্লাসকে গুণ করলে 4ই হবে, আর a⁶ b⁴ হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, 9 বসবে 9 বসবে, আর বি এর পাওয়ার হয়ে যাবে 10 + 4 মানে 14, তাই না? আচ্ছা তোমরা দেখে নাও এই অঙ্কটাকে কীভাবে আমিও করলাম। এবার তোমরা এখান থেকে কী করবে দেখো, পরের স্টেপটায় তোমরা দেখবে যে এর পাওয়ার কার কাছে সবথেকে বেশি রয়েছে, ঠিক আছে, তাকে আগে নিয়ে আসবে। মানে এখানে দেখো এর পাওয়ার 10 সবথেকে বেশি রয়েছে না, তাহলে লিখতে পারি প্রথমে এর পাওয়ার a⁴ 10। আচ্ছা এরপর 10-এর পর দেখো এর কাছে 8 রয়েছে, এর পাওয়ার এর থেকে বেশি কারোর কাছে আছে না? নেই, তাহলে লিখবো -12 a⁴ b² লিখতে পারি। এর 8-এর পরে কী রয়েছে? 6, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এরপরে রয়েছে 6, এটা লিখবো, তাহলে +4 a⁶ b⁴। আচ্ছা 6-এর পরে কার রয়েছে কম? এই যে এটা -18, এর পাওয়ার হয়ে যাচ্ছে 4। আমরা সাজাচ্ছি কীভাবে? ABCD আমরা যেভাবে পড়ি অ্যালফাবেট অনুযায়ী সেইভাবে আমরা সাজাচ্ছি। এবার দেখো এর পাওয়ার রয়েছে স্কোয়ার, তাহলে 27 a² b12, আর তারপরে একটাই পড়ে রয়েছে যে